হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে পি লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের লোগোগুলো ডিজাইন করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। তার পুরো প্রসেসটি মূলত এই ভিডিওতে দেখাবো। তো আপনারা যারা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে চান তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বলে শুরু করি। আমি যত সম্পূর্ণ ডিজাইনটা আপনাদের প্রথম থেকে শুরু করে দেখাবো, এর জন্য আমি প্রথমে ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমি 1080 বাই 1080 একটা সাইজ দিলাম, দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখন আমরা প্রথমে চলে আসবো আমাদের টুল প্যানেলে। এখান থেকে আমরা আমাদের ইলিপ টুলটাকে সিলেক্ট করে নেব। যদি ফিল কালার দেওয়া থাকে এটাকে নান করে দেব। স্টকের এখানে ক্লিক করে 1 দিয়ে দেবো, আর স্টকটা এখানে 1 পিটি দিব। দেন আমরা কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে একটা সার্কেল তৈরি করে নেব। আমি এটা তৈরি করলাম। এরপরে উইন্ডো থেকে এখানে অ্যালাইনটা আমরা অন করে নেব। অ্যালাইনটা অন হবে। তারপর এখান থেকে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে দিব। তারপর হরিজন্টালি এবং ভার্টিক্যালি মেরিল করে নেব। নিয়ে এটাকে একটু জুম করব। আমি জুম করে নিচ্ছি কাজটা আমাদের পারফেক্টলি ভাবে করার জন্য। তারপরে আমরা কিবোর্ড থেকে এটাকে সিলেক্ট করব। তারপরে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে এটাকে কপি করতে পারি, অথবা এটাকে সিলেক্ট করে এডিট অপশন এখান থেকে কপি, আবার এডিট এখান থেকে পেস্ট ইন ফন্টে দিব। তারপর এটাকে ধরে আমরা এভাবে উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে নিয়ে গিয়ে এখানে যখন ইনসার্ট লেখাটা আসবে তখন ছেড়ে দিব। ছেড়ে দিয়ে একটা জুম করে দেখবো যে আসলে এটা আমাদের মিডল বরাবর অ্যাডজাস্ট হয়েছে কিনা। যদি না হয় আমরা এখানে মিডল বরাবর অ্যাডজাস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে জয়েন্টটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। কন্ট্রোল 0 দিচ্ছি, এবার এইদিকে একটু বড় করে নিচ্ছি। আবার নিচেরটাকে সিলেক্ট করব, আবার এখানে এডিট কপি দেন এডিট এখান থেকে পেস্ট ইন ফ্রন্ট ক্লিক করে এবার এটা শিফট বাটন ধরে নিচের দিকে নামাবো। যখন এখানে ইনসার্ট লেখাটা আসবে তখন ছেড়ে দিব। ছেড়ে দিয়ে দেখেন এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে। এটা একটু বড় করে নিচ্ছি। এই ফাঁকাগুলো কিন্তু রাখা যাবে না, ওকে, যেন আমাদের মিডল বরাবর থাকে এভাবে করে নিতে হবে। ঠিক আছে, কন্ট্রোল 0 দিলাম। এখন এই তিনটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আবার উইন্ডো অ্যালাইনটা অন করে আছে, এখান থেকে মিডল করে নিলাম। নেওয়ার পরে আমি আবার এটাকে সিলেক্ট করতেছি, উপরেটাকে সিলেক্ট করার পর এডিট এখান থেকে কপি দেন আবার এডিট এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। তারপরে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে ড্র্যাগ করে এভাবে একটা বড় করে নেব। যখন ইনসার্ট লেখাটা আসবে তখন ছেড়ে দিব। এরপরে আবার আমরা এই বড়টাকে সিলেক্ট করব, এডিট এখান থেকে কপি আবার এডিট পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। আবার কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে বড় করে দিব। যখন এখানে আমাদের ইনসার্ট লেখাটা আসবে তখন ছেড়ে দিব। আমরা এটা একটু জুম করে দেখব যে আমাদের লাইনগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, যদি এখানে অ্যাডজাস্ট না হয় লাইনগুলো তাহলে কিন্তু কাজটা আমাদের পারফেক্টলি করতে পারবো না। এই জন্য অবশ্যই আপনার এখানে লাইনগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। কন্ট্রোল 0 দিই। এরপরে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা আমাদের যে রেক্টেঙ্গেল টুলটা রয়েছে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করে এভাবে আমি একটা লাইন তৈরি করে নিচ্ছি। এটা নিলাম। এটাকে আমি একটু বড় করে নিব আমাদের লাইন ঠিক আছে এখানে দেখার জন্য, যেন এই পয়েন্টটা যেন অ্যাডজাস্ট হয়। সিলেকশন টুলে ক্লিক করতেছি, এটাকে আমি মিডল বরাবর করে নিয়ে আসতেছি। ওকে, ইনসার্টের লেখাটা যখন আসবে তখন এটাকে আমরা ছেড়ে দিব পয়েন্টটাকে। ঠিক আছে, তো অ্যাঙ্গেল লেখাটা আসে এখানে ছেড়ে দিলাম। তো দেখেন এটাকে জয়েন হয়ে গেছে। এরপর কন্ট্রোল 0 দিচ্ছি। তো এটাকে আমি একটু বাড়ায় কমায় নিব। এদিকে একটু হালকা বাড়া নিচ্ছি। এদিকে না বাড়লেও হবে, আমি এখানে এ পর্যন্ত রাখলাম, সরি, হালকা একটু বাড়ায় দিচ্ছি। তারপর এটাকে সিলেক্ট করব, আবার এখান থেকে এডিট দেন কপি আবার এডিট এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে দিব। এরপর আবার শিফট বাটন ধরে সোজা এটাকে নিচের দিকে নিয়ে আসবো। এখানে যখন ইনসার্ট লেখাটা আসবে তখন ছেড়ে দিব। একটু জুম করে দেখবো যে মিল হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি মিল হয় নাই। আমি যদি উপরের দিকে যাই এই যে নিচে নামিয়ে আসছে। তো আমরা কি করবো, এটাকে ধরে আমরা এটাকে ওইভাবে উপরের দিকে তুলে দিব। যখন ইনসার্ট লেখাটা আসবে তখন এখানে ছেড়ে দিব। এখন যদি নিচে যাই দেখতে পাচ্ছি মিল কিন্তু হয়ে গেছে। কন্ট্রোল 0 দিচ্ছি। তারপরে আমি এই দুটাকে সিলেক্ট করতেছি, এই দুটাকে এখান থেকে মিডল করে দিচ্ছি। ওকে, এরপরে আবার আমি নিচেরটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার এডিট অপশনে যাব, এখান থেকে কপি আবার এডিট এখান থেকে আবার পেস্ট ইন ফ্রন্টে করে দিব। এরপরে আমরা এটাকে শিফট বাটন ধরে এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিব। রোটেট করার পর এটাকে ধরে আমরা এই পাশে নিয়ে যাব, এ বরাবর রাখবো, এখানে ছেড়ে দিব। তারপর উপরে যে অংশটুকু আছে উপরে অংশটুকু ধরে ডাউন করে নিচের দিকে দিব, অ্যাডজাস্ট করে এখানে বসাই দিব। তাহলে এইভাবে একটা অ্যাঙ্গেল তৈরি হবে এখানে। আর এই পাশে আমরা পয়েন্টগুলো দেখবো যে এখানে আমাদের এই জিনিসগুলো অ্যাটাচ হয়েছে কিনা। যদি এগুলো অ্যাটাচ না হয় এগুলো কিন্তু আমরা অ্যাটাচ করে নেব। ঠিক আছে, দেখতে আমার কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। অবশ্যই অ্যালাইনমেন্টগুলো আপনাকে কিন্তু ভালো করে নিয়ে কাজটা করতে হবে। এরপরে আমরা যে কাজটি করব, আমরা যে উপরে যে টপে যে লেয়ারটা রয়েছে বা সার্কেলটা, এই সার্কেলটাকে ধরবো। তারপর শিফট বাটন ধরে দ্বিতীয় যে বড় সার্কেলটা আছে এটাকে শিফট বাটন দিয়ে প্রেস করে ধরবো। ধরার পরে এখান থেকে এডিট অপশন কপি
তারপর আবার এডিট, এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। তারপরে এই দুটো শেপকে ধরে আমরা এভাবে বাইরে নিয়ে আসবো। এখানে আনে আমরা এভাবে এই যে উপরে এই সার্কেলের এখানে এভাবে মানে ইনসার্টে অ্যাডজাস্ট করে বসাবো, এখানে ছেড়ে দিলাম। তো দেখেন এটা এখানে বসে গেছে। তারপরে আমরা বড় যে সার্কেলটা রয়েছে বড় সার্কেলটাকে ধরবো, ধরার পরে আবার এখান থেকে এডিট অপশনে যাব, কপি করব, আবার এডিট অপশন, এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। তারপরে বড় সার্কেলটাকে ধরে আবার নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে নিয়ে আসে আমরা এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। ওকে, তো এটাকে আমরা একটু নিচের দিকে দিতে পারি, সরি। ওকে, আমি এ পর্যন্ত রাখলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা মিল হয়ে গেছে। আমি যদি একটু বড় করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন মিলে গেছে সবগুলোই। এখন আমরা যে কাজটি করবো সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এখানে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর এখান থেকে আমি ফিল কালারটা রেড দিয়ে দিলাম প্রথমে। তারপর আমি এখানে ক্লিক করে এটাকে আমি একটা করে নিচ্ছি। তারপরে এটাকে এখান থেকে একটা করে নিচ্ছি। অবশ্যই কাজগুলো কিন্তু আপনারা ধীরে ধীরে করবেন যদি পারফেক্ট একটা আউটপুট পেতে চান, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে এটাকে ধরলাম, এটাকে একটা করে দিলাম। এখান থেকে আপনার কালারগুলো আলাদা করে দিতে পারতেন। তারপর আমি এটাকে ধরে এটাকে একটা করে দিব। ওকে, এটাকে আমরা জুম করে নিব, ঠিক আছে। কাজগুলো সঠিকভাবে করার জন্য জুম করে নিব, তাহলে আপনারা ভালো একটা আউটপুট পাবেন। কারণ এগুলো যদি অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে কিন্তু ডিজাইনটা আপনাদের ভালো আসবে না। ওকে, এরপরে আমরা এখান থেকে এটাকে এ পর্যন্ত দিয়ে দিব। তারপরে এটাকে একটা আলাদা করব। এই যে এখানে এটা আছে, এটাকে আমরা এ পর্যন্ত একটা আলাদা করে দিব। Ctrl 0 দিচ্ছি আমি। তারপরে এখান থেকে শুরু করে এ পর্যন্ত আমরা আসব। আমি এখান থেকে একটু জুম করে নিচ্ছি, এ পাশে পয়েন্টগুলো দেখবো যে ঠিক আছে কিনা। এই যে দেখতে পাচ্ছি এ পাশে পয়েন্টগুলো কিন্তু ঠিক নাই, এখানে কিছু অংশ বাদ গেছে। আমি শেপ বিল্ডার টুলে ক্লিক করে এগুলোকে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি একটু উপরের দিকে যাই। আমি আবারও বলতেছি, যদি আপনি এগুলো পারফেক্টলি ভাবে অ্যাড না করে নিতে পারেন তাহলে কিন্তু ডিজাইনটা কিন্তু আপনাদের ভালো আসবে না, ঠিক আছে। অবশ্যই এগুলো আপনি অ্যাডজাস্ট করে নেবেন ভালো করে। সরি, এটা বেশি হয়ে গেছে, Ctrl 0 দিচ্ছি। বেশি পার করা যাবে না, কিন্তু যতটুকু দরকার শুধু ততটুকুই আমাদের নিতে হবে, বেশি নিতে গেলে ঝামেলা। ওকে, এই পাশে এটুকু, নিচের দিকে আসছি, এখানে এটা নিচে আসি। ওকে, Ctrl 0 দিচ্ছি। এখান থেকে আমি এটা একটু দেখি, এই যে পাশে এটা, এই যে এখানে একটা অংশ বাদ গেছে, ঠিক আছে। আমি এখান থেকে পয়েন্টটাকে ধরে দিচ্ছি, এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে, সরি। এরপর এদিকে যাই, এখানে একটু মনে হচ্ছে এইটুকু ধরে দিতে হবে। ওকে, এখানে একটু আছে, এই যে পয়েন্টটা। ওকে, মানে এগুলো যত আপনি সূক্ষ্মভাবে কাজটা করবেন তত আপনার ডিজাইনটা কিন্তু ভালো হবে, ঠিক আছে। আর এটা সম্পূর্ণটা ডিপেন্ড করবে কিন্তু আপনার উপর। আপনি যদি এটাকে ভালোভাবে না নিয়ে কাজ করেন, বেশি হয়ে গেছে, আমি দিচ্ছি। ওকে, Ctrl 0 দিলাম। এরপর আমি যে কাজটি করব, এটাকে ধরবো, শিফট বাটন দিয়ে এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, ধরে আমি এটাকে বাইরে নিয়ে যাব। তো আমি পাশে ধরে এটাকে এভাবে বাইরে নিয়ে আসলাম, এই বাইরে রাখি। তারপর এখানে যতগুলো আছে সেগুলো সবগুলোকে ধরলাম, ধরে আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এগুলো দরকার নেই। তারপর আমাদের এই ডিজাইনটাকে ধরে আমি এখানে নিয়ে আসতেছি। এখানে নিয়ে আসলাম, এখানে স্টক যেটা দেওয়া আছে স্টকটাকে অফ করে দিচ্ছি। এখন আমরা এখানে আলাদা আলাদা কালার দেব, ঠিক আছে। তো আমি এটাকে প্রথমে ধরলাম, ধরার পর এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা অন করে নিলাম। এখান থেকে আমি কালারটা দিয়ে রাখতেছি, পরে আমরা কালারগুলো চেঞ্জ করব। আপাতত শুধু কালারগুলো অ্যাপ্লাই করে রাখি। ওকে, এই যে দেখেন আমি এই জায়গায় দিয়ে কালারগুলো দিলাম। এখন আমি এখানে জাস্ট একটা কালার সেট করে দিচ্ছি। এখানে ডাবল ক্লিক করলাম, এখানে মনে করেন আমি রেড কালারটা দিচ্ছি। এই পাশে ডাবল ক্লিক করে এখানে আমি ইয়েলো কালারটা দিলাম। তারপর এখানে আরেকটা পয়েন্ট নিচ্ছি, এখানে মনে করেন যে আমি এই কালারটা দিয়ে রাখলাম। এখন যদি আমি এটাকে একটু কাস্টমাইজ করি কালারগুলোকে, আমি এটাকে এখানে নিলাম। এরপর এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আইড্রপার টুল দিয়ে এটাকে পিক আপ করে দিলাম। দেন এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এই কালারটা সেট করে দিলাম। দেন এখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আইড্রপার টুল দিয়ে এটাকে পিক আপ করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু এই ধরনের একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি কিন্তু ইজিলি ভাবে এটাতে আরো কালার সেট করতে পারেন, আরো কালার অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনি আপনার মতো করে কিন্তু পুরো ডিজাইনটাকে এখন কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন।
তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয় বা ঝামেলা মনে হয়, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি সেই বিষয়গুলো আপনাদের আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। iPhone. লাগে না ভিডিও কেমন লাগে খারাপ ওয়ান ওয়ান টু